তোতা এদিকে আয়, কাকা দাদু তোর জন্য বেনারসি কিনেছে, দেখ। বেনারসি? দেখি। তুই বেনারসি এনেছে আমার জন্য? তাও দেখি। এটা দে, এটা দে। তাও দেখি। তুমি কি করে জানলে এটা আমার ফেভারিট কালার? আমি জানবো না তো কে জানবে? যাকে পছন্দ হয়েছে। পছন্দ হবে না আমার। কিন্তু তুমি এখনই আমার বিয়ের শাড়িটা দিয়ে দিলে। আরে এটা তো এক্সট্রা, এটা বিয়ের সময় পড়বে, তারপরে পুজোর সময় পড়বে, আর তারপরে অন্যান্য জিনিস তো সব আসছে, পেছন পেছন আসছে। হ্যাঁ, আর তোমার মা তো আমার কথা খুব শোনে, জানো তো। আমি তোমার মাকে বলেছি, দেখো এই আমি কি কিনবো না কিনবো সেগুলো বিচার বিবেচনা করে তারপরে কিন্তু তোমরা সব কেনাকাটি করবে। আরে মাকে তো আমি সেইভাবে ট্রেনিং দিয়েছি না। ওর ঘাড়ে কটা মাথা আছে যে আমার কথা শুনবে না? এখানে কার ঘাড়ে কটা মাথা আছে যে আমার কথা শুনবে না? কি বললেন? কারো ঘাড়ে কোনো মাথা নেই, ওনার কথা শোনার। উনি কে? ভাইজি, ভাইজি, মানে উনি ওনার ভাইজিকে বলছেন। চুপ কর। আমি জানি কিছু বুঝি না, একটা শাড়ি দিয়েছি বলে কিছু বুঝতে পারি না। কারোর 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 কথাটা পরিষ্কার আমি শুনতে পেয়েছি। একদম বাজে কথা বলুন না, খবরদার একটা বাজে কথা বলুন। উঠবুক কোথাকার? উঠবুক, উঠবুক, একদম উঠবুক। আমরা এবার আপনার ফুটবলের সাঁতার নিয়ে কথা বলি। অনেক বেটার, উঠবুকের সাথে কথা বলা তো অনেক। কথা বলবে শুনে। বল কি বলছি, বল। কাকিমা, তুমি তো সবার জামা কাপড় দেখালে, আমার শাড়িটা দেখালে। এই দেখো, আমারও কিন্তু বেনারসি। এই দেখো কি সুন্দর রং। দেখা সবাইকে দেখা। কোকো, এদিকে শোন। হ্যাঁ দাদা ভাই, ওর বিয়ে কিন্তু ভালোই হয়েছে বল। হ্যাঁ, আমি কি নিজে? আচ্ছা, কাকা দাদু তো আমাকে ভালোবেসে কিনে দিয়েছে। আমি কি চেয়েছি? আমি চেয়েছি বলো? আর তাছাড়া তোমরা না গিয়ে বা খারাপটা কি হয়েছে? তোমরা তো একই রকম ভালো ভালো জামা কাপড় পেয়েছো। হ্যাঁ, এত কথা বলছো কেন তাহলে? সবই কপাল, বুঝলি রে ভাই, সবই কপাল। গরম লাগছে একটু কাছে। ছিড়ি গপ দিয়ে কিরকম বললি একটু কাছে কথা, কিরকম টাইপের? এই তো তা দেখ, তুইও বেনারসি পেয়েছিস আর পাড়ার আশপাশের লোকজনও কিন্তু বেনারসি পেয়ে যাচ্ছে। ভালো। ও, আমি এখন পাড়ার মেয়ে, আশেপাশের বাড়ির মেয়ে, এটা হলাম তো? ঠিক আছে, তাহলে কিন্তু প্রয়োজনের সময় এই পাড়ার মেয়ের কাছে গিয়ে ওই ইস্ত্রি করে বাড়িতে পাঠিয়ে দে, এইটা এনে দিয়ে যা, ওইটা এনে দিয়ে যা, এইটা রান্না করে খাওয়া, এইগুলো কিন্তু একদম বলবে না। তখন কথাটা মনে থাকে যেন। যাই বলো না কেন, শাড়িগুলো কিন্তু দারুণ হয়েছে। হ্যাঁ, কিন্তু কত করে বারণ করলাম তো কাকা দাদুকে, কাকা দাদু তো শুনলোই না। শুধু কি জামা কাপড় কিনে দেওয়া, তারপর কত বড় দোকানে খাওয়া দাওয়া হলো, আর শুধু আমরা খেয়েছি, সবার জন্য খাবার দাবার নিয়ে এসেছে। আরে ঠিক আছে ঠিক আছে, আমরা যেমন খাবার খেয়েছি তেমনি সবার জন্য খাবারও নিয়ে এসেছি। আরে আমরা খাবো আর এখানে একজন খাবে না, তা কি হয় নাকি? হয়তো আমাদের পেট খারাপ হয়ে যেতে পারে। আর কেউ অভিশাপ দিক বা না দিক, একজন অভিশাপ তো দেবেই। কার কথা বললো? আমার কথা বলছে না? তোতার কথা বলছে। তোতা হ্যাংলা না? আমি হ্যাংলা না, তুই কেন হ্যাংলা হতে যাবি? টিটো হ্যাংলা। আমি হ্যাংলা? না 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 কাকু, আমরা সবাই হ্যাংলা। আপনি যদি খাবারটা না নিয়ে আসতেন না, তাহলে আমরা মনে মনে এমন নজর দিতাম যে সকলের পেট খারাপ হয়ে যেত। না, তুমি আমায় বলো কথাটা কি আমি ভুল বলেছি? আর সব থেকে বেশি কে নজর দিত সেটা তো আমার জানা আছে। ভাইজিকে বলছে, মা তোমায় বলেনি? কাল থেকে লাফিং ক্লাসে ভর্তি করে দেবো। শুনছো?
বলো। তোমার সঙ্গে একটা কথা আছে। বলো না, শুনছি। বলছি তোতার বিয়ের সময় অনেক তো কেনাকাটি করতে হবে, তখন তো সবাইকে এমনি প্রণামী দিতে হবে, কিন্তু এখন তো পুজোর সময় কাকুরা এসেছে, বোনেরা এসেছে, কি করি একটু বলো তো? ওরা এসে এত কিছু কেনাকাটি করলো, আর আমি যদি কিছু না দিই একটা বিচ্ছিরি লাগে না? দিয়ে দাও না, জামা কাপড় কেনার ব্যাপার তো, দিয়ে দাও, কিনে দাও। তোর বাপু, এই মাসে তো বেশি খরচা হয়ে গেছে, তারপর সামনে তোতার বিয়ে, সেখানে 4টি খরচা হবে, আর সত্যি বলতে কি আমার হাতে একদম খালি হয়ে গেছে। দেখো, আমি যা রোজগার করি তোমার হাতে তুলে দিই। সে তো আমি জানি, সেই জন্যই তো বলছি। একটা কাজ করো, তোমার বড় ছেলেকে বলো, বড় ছেলে এখন প্রচুর রোজগার করে, বড় ছেলেকে বলো। ওদের থেকে আমি কবে টাকা নিই? ওরা টাকা এনে আমার হাতে দেয় ঠিকই, কিন্তু সেই টাকা তো আমি তোমার হাত দিয়ে ব্যাংকে পাঠিয়ে দিই, ওদের নামেই রেখে দিই। ওদের টাকাতে আমি কখনো হাত দিই না। দেখো, ব্যাংক থেকে টাকা তোলা যেতেই পারে, কিছু টাকা তো আছে। হ্যাঁ বাপু, সে তো বিপদে আপদের জন্য, সেই টাকায় তো হাত দেওয়া যাবে না। তোমার কাকু আর তোমার বোনেদের জামা কাপড় কিনতে কত টাকা লাগবে? দেখো, দিলে তো ভালো জিনিসই দিতে হবে, ওরা তো ভালো জিনিসপত্রই কিনেছে। আমি এরম বলছি না যে ওদের সঙ্গে কম্পিটিশন করতে হবে, তবে কাকুর তো পয়সা আছে। কাকু রিটায়ার করার পরে অতগুলো টাকা পেনশন পায়, সে তার মতো খরচা করে, তার সঙ্গে পাল্লা দিতে গেলে তো আমাদের চলবে না। দেখো, যদি খুব সাধারণ মানেরও জিনিসপত্র দিই, যা দিনকাল পড়েছে বাবা, তাতে 10-15 হাজার টাকা তো লাগবেই। 10-15 হাজার টাকা? 10-15 হাজার টাকা খরচা করা যাবে না? কি করে 10-15 হাজার টাকা খরচা করা যাবে আমাকে বলো? এখন 10-15 হাজার টাকা খরচা করে ফেলবে, তারপরে পুজোর সময় রূপ আসবে, সে জামাই মানুষ, তাকেও একটা ভালো কিছু দিতে হবে। আর তাছাড়া এইসব পুজো আছে, লোকলৌকিকতা, মিষ্টি টিষ্টি হ্যান মিলিয়ে খরচ তো কিছু কম নয়। তাহলে কি বলতে চাইছো, মানে কি সাজেস্ট করছো? না, কিছুই সাজেস্ট করছি না, তোমার সঙ্গে আলোচনা করছি যে কি করব। তোমার তো আবার একটা মুশকিল আছে, তুমি তো আবার কারোর কাছ থেকে টাকা নেবে না, সেটা ভালো। ধুর, কার থেকে টাকা নেব? ছোট ছেলের থেকে টাকা নেব? কি রোজগার করে গো? ও তো এখনো লেখাপড়া করছে, এমডি। এবার ও যেটুকু টাকা রোজগার করে ওর বইপত্র কিনতে চলে যায়। তো তার পড়ার খরচা তো তোমাকেই চালাতে হয়, মার ওষুধপত্র আছে। তুমি তো ছোট ঠাকুরপোর থেকে কিছু নাও না। মা কি কারো ভাগের হয় কোজাগরি? আজকে যদি ছোট ছেলে না থাকতো তাহলে তো আমাকেই দায়িত্ব নিতে হতো। ওই দেখো, আমি কখন সে কথা বললাম? তুমি বলোনি, কিন্তু আমি তো আমার মায়ের দায়িত্ব কর্তব্য সব পালন করতে চাই। দেখো, অন্য কেউ করলে আমার ভালো লাগে না। হ্যাঁ, ছোটু বা অনুশ্রী তারা বাড়িতে এলো, তারা মাকে কিছু একটা দিলেন, ঠিক আছে, ওই অবধি। কিন্তু মায়ের প্রতি যাবতীয় দায়িত্ব কর্তব্য সব আমি পালন করতে চাই কোজাগরি, তুমি জানো, এতগুলো বছর ধরে জানো। সে তো জানি বলেই তো বুঝতে পারি কত টাকা খরচা হয়। তাছাড়া বাবার যে পেনশন মা পান, সেখান থেকেও তো তুমি কিছু নাও না। আরে সে তো তুমিই বলেছো, মা কখনো কখনো দিতে এলে তো তুমিই চেঁচামেচি করো। হ্যাঁ, তা করি, ওটা মায়ের নিজস্ব টাকা, ওই টাকায় তুমি হাত দেবে? শোনো না, সংসার খরচের যে টাকা দিয়েছো তা থেকে 20 7-8 হাজার টাকা রেখেছি, ওই টাকা দিয়ে তো কিনতে পারি। 7-8 হাজার টাকা? মাসের শেষে তো একটা দারুণ সুখবর শোনালে। বাজে কথা বকো না, এই যে কটা টাকা রেখেছি, এটা দিয়েই তো এখন আমাদের মুখ রক্ষা করতে পারি। করোনা মুখ রক্ষা, তাহলে তো হয়েই গেল। আরে বাবা, আমি বলছি যে ওটাই কুলোচ্ছে না, 7-8 হাজার টাকা এখন কিছু হয় না, আরো টাকা লাগবে। ঠিক আছে, তুমি ব্যাগ থেকে তুলে নাও। বৌমা, আসবো? হ্যাঁ মা, শোন। কি হয়েছে? আবার কাকুর সঙ্গে ঝামেলা হয়েছে? তোমার কি ধারণা তোমার কাকার সঙ্গে সবসময় ঝামেলা করি? ঝামেলা আমি করি না, উনি করেন। উনি করেন, ওই জন্যই তো জিজ্ঞাসা করছি, উনি করেছেন ঝামেলা? মা, তুমি শান্ত হয়ে বসো তো, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। কি জানি বাবা, আমি জানি না, আপনি বসুন। তাই করুন। আমার কোনো মাথা ব্যথা নেই, আমি আমার ছেলের কাছ থেকে একটা বিষয়ে পরামর্শ নিতে এসেছি। আচ্ছা আচ্ছা, পরামর্শ করুন, আমি আসি। কোথায় যাবে? বাড়ির কোন আলোচনা থেকে তুমি বাদ থাকো? বসো, থাকো এখানে, আচ্ছা, থাকো, তাহলে বসো। বসি, আপনিও বসুন। জল থই থই জল থই থই ভালোবাসা